Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Delicious Recipes by Prome. রেস্টুরেন্টের চাউমিন কম বেশি সবারই খুব পছন্দের। যদিও বা রেস্টুরেন্টে চাউমিন একটু এক্সপেন্সিভ হয়, হুবহু রেস্টুরেন্টের সাথে চিকেন ভেজিটেবল চাউমিন যদি ঘরে তৈরি করে খেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে হবে। সচরাচর আমরা ঘরে যেভাবে নুডলস রান্না করি এই রেসিপিটা সেরকম না। চাইনিজ ভেজিটেবল চাউমিন রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন, কারণ এটাতে কোনো মশলা অ্যাড হয় না, এটা খুব কম উপকরণ দিয়ে রান্না করতে হয়। চাউমিনটা প্রথমে আমরা সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করার জন্য আমি এখানে পর্যাপ্ত পানি নিয়েছি আর পানিতে সামান্য পরিমাণ তেল এবং লবণ দিয়ে দিয়েছি। পানি সেদ্ধ হয়ে উঠলে আমি এখানে 1 প্যাকেট স্প্যাগেটি দিয়ে দিয়েছি। যদিও বা স্প্যাগেটি একটু মোটা হয় তাই এটা সেদ্ধ করতে সময়টাও বেশি লাগে। আমার 7 মিনিটের মতো লেগেছে, আপনাদের কারো ক্ষেত্রে কম বেশিও হতে পারে। চাউমিনটা সেদ্ধ হয়ে আসলেই আমি একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চাউমিন রান্না করার জন্য একটা কড়াইয়ে 1 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি, আর এখানে আমি 100 গ্রামের মতো চিকেন দিয়েছি। চিকেনকে আমি কিউব করে নিয়েছি। চিকেন আমি কোনো রকম আদা রসুন বা মশলা অ্যাড করি নাই, জাস্ট সামান্য লবণ দিয়ে চিকেনটাকে আমি তেলের মধ্যে সতে করে নিয়েছি। এরপর আমি চিকেনটা মধ্যেই 2টা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি, আর ডিমটাকে আমি একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি চিকেনের সাথেই। এখন ডিম আর চিকেনটা এক সাইডে করে আমি অপর সাইডে সামান্য বাটার দিয়ে দিব। বাটারটাকে আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার মেল্ট হয়ে আসলে আমি এখানে 1.5 চা চামচ রসুন কুচি দিয়েছি। আমি এখানে রসুন পেস্ট ব্যবহার করিনি, রসুনটাকে কুচি করে দিয়েছি। এরপর রসুনটাকে আমি একটু সতে করে নিচ্ছি। এই সময় খুব সুন্দর একটা স্মেল বের হবে। বাটারে যখন রসুনটা ফ্রাই করা হয় খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে বাঁধাকপি কুচি দিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো বাঁধাকপি ব্যবহার করেছি, আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গাজর কুচি। ভেজিটেবলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারবেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো চিচিঙ্গা দিয়ে দিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রান্না হাই হিটে রান্না করতে হবে, আর অনবরত ভেজিটেবল দেওয়ার পর নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে গাজর 2 ধরনের করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। ভেজিটেবলগুলো দেওয়ার পর আমি অনবরত একটু নেড়েচেড়ে দেব, আর চুলাটা হাই হিটে রাখবো। ভেজিটেবলের কালারটা যেন চেঞ্জ হয়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা আমি প্রথম দিকে একটু কম দিয়েছি, যেহেতু আমি এখানে সস অ্যাড করব, সেহেতু আমি পরবর্তীতে যদি প্রয়োজন হয় আরও একটু লবণ অ্যাড করে নেব। এরপর আমি সবগুলো ভালো করে মিশিয়ে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো অ্যাড করে দেব, আর দিয়ে 2টা স্প্যাচুলারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একে একে সস অ্যাড করে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ফিশ সস, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস। এখন আস্তে আস্তে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, যেন সসগুলো সমানভাবে সব জায়গায় মিশে যায়। তাই আমি এখানে 2টা স্প্যাচুলার ইউজ করেছি। এভাবে অবশ্যই রান্না করে দেখবেন, হুবহু রেস্টুরেন্টের মতো টেস্ট আসে, এত বেশি মজা হয়। এই রেসিপিটা আমি শিখেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে। প্রথমে চিন্তা করেছিলাম মশলা ছাড়া কিভাবে টেস্ট হবে, টেস্টটা কেমন হবে, কিন্তু রান্না করার পর এত বেশি মজা লেগেছে যে আমরা এখন থেকে সবসময় আমি এভাবেই রান্না করি চাউমিনটা। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবশেষে চুলা থেকে নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণ ক্যাপসিকাম আর বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটা সবশেষে দেওয়ার চেষ্টা করবেন, আর দেওয়ার 2 মিনিটের মধ্যেই চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা খুব স্ট্রং থাকে। এটার ফ্লেভার, এটার টেস্ট এত বেশি মজার যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকারই নেই, ঘরে ঝটপট যখন ইচ্ছে তখন বানিয়ে খেতে পারবেন। যারা হেলথ কনসিয়াস বা যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তারা খুব
সুন্দরভাবে এটা খেয়ে নেবে। আর যারা অনেক স্বাস্থ্য সচেতন তারা কোনো টেনশন ছাড়াই খেতে পারবেন, কারণ এটাতে খুব বেশি তেল মশলার কোনো ঝামেলা নেই। সবশেষে বলবো সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।